ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু ফর্মেটিভ ইংলিশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা শিখব নিড টু এর ব্যবহার এবং নিড টু বি এর ব্যবহার, নিড এর ব্যবহার এবং নো নিড টু এর ব্যবহার। সাবজেক্টের সাথে আমরা ব্যবহার করব কিভাবে নিড টু ব্যবহার হয় এবং নিড টু বি ব্যবহার হয় এবং নিড ব্যবহার হয়, নো নিড ব্যবহার হয়। এখানে আমি কতগুলো সাবজেক্ট লিখেছি। প্রথম হচ্ছে নিড টু। নিড টু এর অর্থ হলো দরকার। নিড টু অর্থ দরকার। আমি যদি বলি আমার পড়া দরকার, তখন হবে আই নিড টু রিড। অর্থাৎ নিড টু এর পরে আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। আই নিড টু রিড, আমার পড়া দরকার। আর যদি বলি আই নিড টু প্লে, আমার খেলা দরকার। আই নিড টু লার্ন, আমার শিক্ষা দরকার। আই নিড টু গো, আমার যাওয়া দরকার। আই নিড টু কাম, আমার আসা দরকার। আই নিড টু স্লিপ, আমার ঘুমানো দরকার। আই নিড টু টেক, আমার নেওয়া দরকার। এই সাবজেক্টগুলো দিয়ে আমরা নিড টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে পারি। আর যদি আমরা বলি দরকার নেই বুঝায়, তখন হবে ডোন্ট। ডোন্ট নিড টু ব্যবহার করব। যেমন আমার পড়ার দরকার নেই, তাহলে আই ডোন্ট নিড টু রিড, আমার পড়ার দরকার নেই। ইউ ডোন্ট নিড টু রিড, তোমার পড়ার দরকার নেই। ইউ ডোন্ট নিড টু প্লে, তোমার খেলা দরকার নেই। ইউ ডোন্ট নিড টু লার্ন, তোমার শিখা দরকার নেই। ইউ ডোন্ট নিড টু গো, তোমার যাওয়া দরকার নেই। ইউ ডোন্ট নিড টু কাম, তোমার আসা দরকার নেই। ইউ ডোন্ট নিড টু স্লিপ, তোমার ঘুমানো দরকার নেই। ইউ ডোন্ট নিড টু টেক, তোমার নেয়া দরকার নেই। ওকে, এবার আমরা জানবো নিড টু বি। নিড টু বি এর অর্থ হওয়া দরকার। নিড টু বি এর বাংলা হচ্ছে হওয়া দরকার। হওয়া দরকার। যেমন আমার সৎ হওয়া দরকার, তখন আমরা কিভাবে বলবো? আই নিড টু বি অনেস্ট, আমার সৎ হওয়া দরকার। আই নিড টু বি ক্লেভার, আমার চালাক হওয়া দরকার। অথবা ইউ নিড টু বি অনেস্ট, তোমার সৎ হওয়া দরকার। ইউ নিড টু বি ক্লেভার, তোমার চালাক হওয়া দরকার। ইউ নিড টু বি কনসাস, তোমার সচেতন হওয়া দরকার। ইউ নিড টু বি স্মার্ট, তোমার স্মার্ট হওয়া দরকার। ইউ নিড টু বি গুড, তোমার ভালো হওয়া দরকার। ইউ নিড টু বি আ টিচার, তোমার একজন শিক্ষক হওয়া দরকার। আর যখন আমরা এগুলাকে নেগেটিভ করব যে আমার হওয়া দরকার নেই, তাহলে আমরা ব্যবহার করব ডোন্ট। ডোন্ট নিড টু বি ব্যবহার করব, ডোন্ট নিড টু বি। ওকে, ফর এক্সাম্পল, আই ডোন্ট নিড টু বি অনেস্ট, আমার সৎ হওয়ার দরকার নেই। অথবা তোমার চালাক হওয়া দরকার নেই। ইউ ডোন্ট নিড টু বি ক্লেভার, তোমার চালাক হওয়ার দরকার নেই। তোমার সচেতন হওয়ার দরকার নেই। ইউ ডোন্ট নিড টু বি কনসাস, তোমার সচেতন হওয়া দরকার নেই। ইউ ডোন্ট নিড টু বি স্মার্ট, তোমার স্মার্ট হওয়া প্রয়োজন নাই বা দরকার নেই। ইউ ডোন্ট নিড টু বি গুড, তোমার ভালো হওয়া দরকার নেই। অথবা ইউ ডোন্ট নিড টু বি আ টিচার, তোমার টিচার হওয়া দরকার নেই। এবার আমরা জানবো শুধু নিড, অনলি নিড এর ব্যবহার। এটার বাংলাটা হবে দরকার অথবা প্রয়োজন। ফর এক্সাম্পল, আই নিড আ ফ্যান। দরকার বুঝালে যে আমার দরকার, আমার একটা কলম দরকার, একটা বই দরকার, তারপরে আমার একটা খাতা দরকার, একটা পেন্সিল দরকার, এই ধরনের যদি আমরা বুঝাই, তাহলে সেখানে ব্যবহার হবে নিড। আই নিড আ পেন, আমার একটা কলম দরকার। আই নিড আ বুক, আমার একটা বই দরকার। আই নিড আ ব্যাগ, আমার একটা ব্যাগ দরকার। আই নিড আ রিডিং রুম, আমার একটা পড়ার রুম দরকার। আই নিড আ টিচার, আমার একজন শিক্ষক দরকার। আর যদি আমরা নেগেটিভ করি যে আমার কলম দরকার নেই, বই দরকার নেই, ব্যাগ দরকার নেই, আমার টিচার দরকার নেই বা আমার রিডিং রুম দরকার নেই, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ডোন্ট। ডোন্ট নিড। ওকে, তাহলে কিভাবে হবে? আই ডোন্ট নিড আ পেন, আমার কলম দরকার নেই। আই ডোন্ট নিড আ পেন, আমার কলম দরকার নেই।
আই ডোন্ট নিড আ বুক, আমার বই দরকার নেই। আই ডোন্ট নিড আ ব্যাগ, আমার ব্যাগ দরকার নেই। আই ডোন্ট নিড আ রিডিং রুম, আমার রিডিং রুম দরকার নেই। আই ডোন্ট নিড আ টিচার, আমার টিচার দরকার নেই। ওকে, এবার আমরা জানবো নো নিড, অর্থাৎ নো নিড টু। নো নিড টুর অর্থ হলো প্রয়োজন নেই বা দরকার দরকার নেই, দরকার নেই অথবা প্রয়োজন নেই। শুধু দরকার নেই, যেমন খেলা দরকার নেই, কথা বলা দরকার নেই, আসা দরকার নেই, যাওয়া দরকার নেই। এই ধরনের ইংরেজি যদি আমরা বলতে চাই সেক্ষেত্রে হবে নো নিড টু এর পরে ভার্বের একটা বেস ফর্ম আমরা ব্যবহার করতে পারি। যেমন অপেক্ষা করার দরকার নেই, নো নিড টু ওয়েট। নো নিড টু কাম, আসা দরকার নেই। নো নিড টু বিলিভ, বিশ্বাস করা দরকার নাই। নো নিড টু বিলিভ, বিশ্বাস করা দরকার নাই। নো নিড টু কল, ডাকা দরকার নেই। নো নিড টু স্পিক, এবং কি কথা বলা দরকার নেই। নো নিড টু গো, যাওয়া দরকার নাই। নো নিড টু প্লে, খেলা দরকার নাই। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে এই ভিডিওতে আমরা জানলাম টু এর ব্যবহার জানলাম, নিড টু বি এর ব্যবহার জানলাম, শুধু নিড এর ব্যবহার জানলাম, এবং নো নিড টু কিভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে আমরা জানলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ।